হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 115 নম্বর পেজে যেই অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 115 নম্বর পেজের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, বিয়োগ করি। এখানে তোমাকে ভগ্নাংশের বিয়োগ রয়েছে, তারপরে দেখো এগুলো কী রয়েছে, মিশ্র ভগ্নাংশ রয়েছে। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমাকে কি করতে হবে, এটাকে পূর্ণটা আমাকে ভেঙে নিতে হবে, তারপরে হচ্ছে লসাগু করে এই বিয়োগগুলো কিন্তু আমাকে সমাধান করতে হবে। প্রথম 3-এর ক অর্থাৎ 3-এর ক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, 3 পূর্ণ 2/15 বিয়োগ 2 পূর্ণ 5/6, এই অঙ্কটা আমাকে প্রথমে বিয়োগটা করে নেব। তাহলে দেখো 3-এর ক কী বলা হচ্ছে দেখো, 3 পূর্ণ 2/15 বিয়োগ 2 পূর্ণ 5/6। তার প্রথম কী কাজ হবে দেখো, এদের পূর্ণগুলো আমরা ভাঙবো। পূর্ণ ভাঙার নিয়ম কি দেখো, যেটা আমার পূর্ণ থাকবে, এই যে 3টা আমার পূর্ণ রয়েছে, 3-এর সঙ্গে এইটা আমার ভগ্নাংশ, এই যে হরটার সঙ্গে এই 3-এর গুণ হবে, অর্থাৎ 3-এর সঙ্গে 15-এর গুণ করে যেটা হবে তার সঙ্গে উপরে যে সংখ্যা অর্থাৎ লবে যে সংখ্যা রয়েছে, এখানে কি রয়েছে 2, সেটা আমাকে যোগ করতে হবে। তার মানে কি 3-এর সঙ্গে 15 গুণ, 3 গুণিত 15, অর্থাৎ যেটা পূর্ণ থাকবে তার সঙ্গে হরের গুণ, তার সঙ্গে উপরেরটা হচ্ছে যোগ 2। তাহলে 3 15 45 যোগ কত হচ্ছে 2, 45-এর 2 কত হচ্ছে দেখো 47। তাহলে উপরে আমাদের 47 হয়ে গেলো, নিচে আমাদের কী হয়ে গেলো 15 আছে, এখানে 15 বসে গেল। এইভাবে কিন্তু আমাকে পূর্ণটা ভাঙতে হবে। তা পরেরটাও যদি সেইভাবে করি, তাহলে 6-এর সঙ্গে 2 গুণ, 6 2 12, তার সঙ্গে 5 যোগ, 12-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে দেখো 17, বাই নিচে কত রয়েছে 6। তাহলে 15 আর 6-এর লসাগু এবার আমরা করে নেব। তাহলে দেখো 15,6। দেখো 15 আর 6কে যদি আমরা লক্ষ্য করি, দুটো সংখ্যাকে আমাদের 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 দিয়ে দাও, 3 5 15, 3 2 6। তাহলে দেখো এবার 5কে আর 2 রয়েছে, যে কোনো একটা সংখ্যাকে আমার ভাগ যাবে, 5 দিয়ে দিলে শুধু 5 দিয়ে যাচ্ছে, 5 কে 5 2 যাচ্ছে না, বসিয়ে দাও। 2 দিয়ে যদি আমরা দিই, এক তো আমার যায় না, 1 থাকলো, 2 একে 2। তাহলে দেখো নির্ণেয় লসাগু সমান কত হলো, এখানে যে সংখ্যাগুলো পাচ্ছি এক ব্যতীত পাশের এবং নিচে যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে আমি একগুলো শুধু নেব না। তাহলে কী রয়েছে, 3 রয়েছে গুণিত এই 5 রয়েছে গুণিত এই 2 রয়েছে, আর কি রয়েছে এক আমার নেওয়ার দরকার নেই। 3 5 15, 15 2 30, কারণ এক যদি নিই তাহলে এক দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে সেই সংখ্যাটাই কিন্তু গুণফল হিসেবে চলে আসে। তাহলে আমরা বসিয়ে দিলাম, কত হচ্ছে দেখো লসাগু আমার 30 হলো, 30 আমি বসিয়ে দিলাম। দেখো আমরা 113 নম্বর পেজের অঙ্কতে কিন্তু খুব সুন্দরভাবে কিভাবে এই যে লসাগুলো হয় এবং কিভাবে এই যোগ এবং বিয়োগ করতে সেটা কিন্তু শিখে নিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে দেখো প্রথম কী কাজ হবে, প্রথম ভগ্নাংশটার আমি কাজ করব। তাহলে উপরে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ লবে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, কত 47, গুণ চিহ্ন দিয়ে দেবো, এখানে ব্যাকেট দিয়ে খেলে দিলাম। এবার হচ্ছে হরে যেটা রয়েছে সেটা দিয়ে আমি লসাগুকে ভাগ করব। কত রয়েছে দেখো 15 রয়েছে, তাহলে 15 দিয়ে আমি হচ্ছে 30কে ভাগ করব। 15 2 30, ভাগফল যে সংখ্যাটা আমি পাচ্ছি সেটা আমি এই গুণ চিহ্নের পাশে বসিয়ে দেবো। এখানে বিয়োগ চিহ্ন রয়েছে, বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। পরের আমি এটার কাজ করব, এটার কাজ কমপ্লিট। উপরে যেটা রয়েছে কত দেখো 17 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 6 দিয়ে আমি 30কে ভাগ করব। 6 দিয়ে যদি আমি 30কে ভাগ করি দেখো 5 6 30, কত হচ্ছে আমাদের 5, তাহলে 5 আমি বসিয়ে দিলাম, ব্র্যাকেট আমি ঘিরে দিলাম। 2 দিয়ে এটাকে গুণ করবো। দেখো এই গুণগুলো কিন্তু আমাদের মুখে মুখে হবে। কীভাবে মুখে মুখে হবে দেখো, 2-এর সঙ্গে 7-এর গুণ, 7 2 14, 4 হাতে থাকলো 1, 2-এর সঙ্গে 4-এর গুণ, 4 2 8, আর হাতে রেখে 9, তাহলে 94, বিয়োগ 17 ঘর যদি তোমাদের নামতা মুখস্থ থাকে 5 17 কত হয় 85, বাই কত দেখো 30, বিয়োগ করো 14 থেকে 5 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 9 থেকে 9 বাদ দিলে 0, 14 থেকে 5 বাদ দিলে কত 9, বাই কত হচ্ছে 30। দেখো 3 দিয়ে কাটছে, 3 10 30, 3 3 9, তোর উপর থাকছে 3 আর নিচে থাকছে 10। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 3/10। তাহলে আমরা কী লিখবো দেখো, নির্ণেয় বিয়োগফল, অতএব নির্ণেয় বিয়োগফল সমান হচ্ছে 3/10। প্রথমে যে অঙ্ক অর্থাৎ ক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব খ নম্বর অঙ্ক। দেখো কী রয়েছে খ নম্বর অঙ্ক, 8 বিয়োগ 1 পূর্ণ 7/12। তাহলে দেখো এখানে একটা আমাদের পূর্ণ রয়েছে আর একটাতে কোনো পূর্ণ নেই। তাহলে 8 রয়েছে, 8 আমি বসিয়ে দিলাম, বিয়োগ পূর্ণ ভাঙবো 1-এর সঙ্গে 12-র গুণ, তাহলে মানে কি ছিল এটার সঙ্গে এটার আমাদের কী হয় গুণ, এই দুটোর গুণ, তাহলে 1 গুণিত 12,
তার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা যোগ করো, যোগ 7, 12 সঙ্গে 1 গুণ করলে কোথায় 12 যোগ 7, 12 সাথে কত 19, তাহলে 19 হয়ে গেল। আর নিচে কত দেখো 12। তাহলে দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, যদি আমাদের দুটো ভগ্নাংশ থাকার একটাতে আমাদের শুধু একটি সংখ্যা থাকে, অর্থাৎ উপরের সংখ্যা থাকে নিচে কোনো সংখ্যা না থাকে, এবং অপর সংখ্যা যেটা রয়েছে সেটা লব এবং হর দুটোই থাকলে যেটা হরে রয়েছে সেটা আমাদের ডাইরেক্ট লসাগু হয়ে যায়। 12 রয়েছে, 12ই আমাদের লসাগু হয়ে গেল। এখানে আরেকটা জিনিস, এই যে এখানে দেখো কোনো হরে কোনো সংখ্যা নেই, তোমরা চাইলে মনে মনে 1 ধরতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট এটা কী করবে, এখানে যদি কোনো সংখ্যা নেই লসাগু যেটা হয়েছে তার সঙ্গে এই 8টা আমাদের কী হবে ডাইরেক্ট গুণ হয়ে যাবে। অথবা তোমরা যদি 1 ধরে করো তাহলে আমাদের একই হবে। দেখো এখানে 8 রয়েছে, তাহলে এটার কাজ করবো 8 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন বসিয়ে দিলাম। এবার 1 দিয়ে আমাকে 12কে ভাগ করতে হবে, কারণ এখানে কোনো নিচে সংখ্যা নেই, মানে আমরা 1 ধরতে পারি। তাহলে দেখো 1 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 12কে 12 কত হয়ে যাবে 12। আমি কি বলেছিলাম, এখানে 1 যদি না ধরে এই 8-এর সঙ্গে 12 ডাইরেক্ট গুণ, বিয়োগ 19 রয়েছে 19 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। এবারে 12কে 12 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে ভাগফল বসাতে হবে, 12 দিয়ে ভাগ করো 12কে 12 দিয়ে ভাগ করো, 12কে 12 কত হলো দেখো 1 হয়ে গেল। তাহলে 1 আমি বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দাও 8 12 কত 96, বিয়োগ 19কে 19 বাই কত দেখো 12, বিয়োগ করে নাও। দেখো 96 থেকে আমরা 19 বিয়োগ করব। 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 2 হলো, 7 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 2 বাদ দিলে 7, তাহলে 77 বাই কত দেখো 12। তাহলে উপরে বড়, আমাদের নিচে কি হয়ে যাচ্ছে ছোট আসছে। তাহলে আমাদের যদি উপরে কোনো সংখ্যা বড় থাকে এবং নিচে যদি ছোট থাকে তাহলে আমাদের কী হয়, সেটাকে আমাকে পূর্ণ করতে হয়। পূর্ণ করার নিয়ম কি দেখো, এটাকে আমি ভাগ করব। 77কে কয় দিয়ে ভাগ করব, 12 দিয়ে কিন্তু আমরা ভাগ করব। তাহলে 12 দিয়ে আমরা 77কে কী করবো ভাগ করে নেব। তাহলে দেখো 6 12 72, 7 12 84, 7 দিয়ে যাচ্ছে না, 6 12 72, বিয়োগ করে দাও, 7 থেকে 2 বাদ দিলে 5, 7 থেকে 7 বাদ দিলে 0। তাহলে যেটা ভাগফল হলো সেটা পূর্ণ, কত ভাগফল 6, যেটা ভাগ শেষ হলো সেটা উপরে ভগ্নাংশে, যেটা দিয়ে ভাগ করলাম সেটা নিচে। তাহলে 6 পূর্ণ 5/12 কত হয়ে গেল 6 পূর্ণ 6 পূর্ণ দেখো কত হলো 6 পূর্ণ 5/12, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অতএব নির্ণয় বিয়োগফল সমান কত দেখো 6 পূর্ণ 5/12, অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। খ নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক। দেখো গ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটার দিকে যদি লক্ষ্য করি, কি রয়েছে দেখো গ নম্বর অঙ্ক 3 পূর্ণ 5/24 বিয়োগ 2। দেখো আগেরটার মতো সিমিলার, এখানে প্রথমটাতে আমাদের একটা সংখ্যা ছিল, এবার সেকেন্ডটাতে আমাদের একটা সংখ্যা রয়েছে। প্রথম কি কাজ হবে, পূর্ণ ভেঙে নেব। তাহলে এটার সঙ্গে এটার গুণ, 3-এর সঙ্গে 24 গুণ, তাহলে দেখো 24 গুণিত 3, তার সঙ্গে উপরে 5 যোগ, গুণ করে এটা মুখোমুখি হবে, 3 4 12 2, হাতে থাকলো 1, 3 2 6 1 7 যোগ 5, 72 আর 5 দেখো 77, তাহলে 77 বাই কত রয়েছে 24 বিয়োগ 2 বসিয়ে দিলাম আমরা। লসাগুতে আমাদের কী হবে, একটা সংখ্যা রয়েছে, তাহলে যেটা রয়েছে সেটাই লসাগু 24। তাহলে 24কে আমরা কী করবো দেখো, 24কে আমরা উপরে যেটা রয়েছে এটার কাজ করবো ভগ্নাংশে, 77 রয়েছে 77 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এই যে লসাগু যেটা হয়েছে সেটাকে আমাকে এই 24 দিয়ে ভাগ, তাহলে 24 লসাগু, 24কে 24 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, তাহলে 1 আমাদের হয়ে গেল। দেখো এখানে আগেরটা করেছিলাম 12কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হয়েছিল আমাদের 1 হয়েছিল, কই দেখো এখানে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়েছে। তাহলে এখানেও তাই 24কে 24 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে 1, বিয়োগ দিয়ে দাও, বিয়োগ 2। আমি কি বলেছিলাম, এখানে নিচে আমাদের 1 ধরার দরকার নেই, এখানে যেটা লসাগু হয়েছে সেটার সঙ্গে এটা গুণ করে দেবো ডাইরেক্ট, তাহলে 24 বসে দাও। 77 সঙ্গে 1 গুণ করলে কত 77, বিয়োগ 24 দুগুণে কত হয় 48 বাই কত দেখো 24, বিয়োগ করে দাও। দেখো 77 থেকে হচ্ছে 48 বিয়োগ করো, 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে থাকলো কত 1, 5 হলো, 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে কত দেখো 29/24। দেখো উপরে অর্থাৎ লবে আমাদের বড় সংখ্যা, হরে আমাদের ছোট সংখ্যা। যদি লবে বড় এবং হরে ছোট হয় তাহলে সেটাকে আমাকে কী করতে হয়, পূর্ণ করতে হবে। 24 দিয়ে আমরা 29কে ভাগ করে নেব, 24কে 24, 24 দুগুণে কী হয় 48 যাচ্ছে না, তাহলে 1 দিয়ে দাও, 24কে 24 বিয়োগ করো, 9 থেকে 4 বাদ দিলে 5, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 1 পূর্ণ 5 বাই কত 24, কত হয়ে গেলো 1 পূর্ণ 5/24। অতএব নির্ণেয়, দেখো নির্ণেয় বিয়োগফল কত হচ্ছে আমাদের, দেখো বিয়োগফল আমাদের হয়ে গেলো 1 পূর্ণ 5/24, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো
গ নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব, তোমরা বই দিকে লক্ষ্য করো, ঘ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে, তোমরা বই দিকে লক্ষ্য করো, 61/15 বিয়োগ 53/25, ঘ নম্বর অঙ্ক। কত? 61/15 বিয়োগ 53/25। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু কোনো পূর্ণ নেই, তাহলে প্রথম কাজ কী হবে, এই যে দুটো সংখ্যার ভগ্নাংশ রয়েছে তাদের হরগুলোর লসাগু 15 আর 25-এর লসাগু করে নেব, 15 আর হচ্ছে 25। দেখো দুটো সংখ্যা শেষে 5 রয়েছে, কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে তাহলে সেই সংখ্যাটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 5 দিয়ে দাও। তাহলে 5 দেখো 3 5 15, 5 5 25। এবার দেখো 3 দিয়ে দাও, একটা সংখ্যা যাচ্ছে, আমরা একটা সংখ্যাকে দিচ্ছি ক্লাস 5-এর জন্য, তাহলে 3 একে 3, 5 যাচ্ছে না, 5 বসিয়ে দাও। দেখো 5 দিয়ে দাও, 1 আমার থাকলো, 5 একে 5। নির্ণেয় লসাগু কতগুলো দেখো, 5 3 আর 5, 5 গণিত 3 গণিত 5, 3 5 15, দেখো 5 5 25, 3 25 75, কত হয়ে গেলো 75। তো লম্বা আমরা দাগ নিয়ে নিলাম, 75 আমরা বসিয়ে দিলাম। প্রথম ভগ্নাংশের কাজ করবো, কত রয়েছে 61, 61 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 75কে 15 দিয়ে ভাগ করব, দেখো 15 দিয়ে যদি 75কে ভাগ করি, দেখো 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 5 15 75, কত হলো 5। তাহলে 5 আমি এখানে বসিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন রয়েছে দিয়ে দিলাম, এখানে কি রয়েছে 53, 53 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে কি রয়েছে দেখো 25 রয়েছে, তাহলে 25 দিয়ে আমি 75কে ভাগ করব, 25 দিয়ে আমরা 75কে ভাগ করো। দেখো 25-এর ঘর যদি তোমরা নামটা মুখস্থ থাকে তাহলে কিন্তু এইটা আমরা পারবো, কারণ হচ্ছে 25-এর ঘর যদি নামটা মুখস্থ না থাকে তাহলে আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 25কে 25, 25 দুগুণে 50, 3 25-এ আমাদের কত হয় দেখো 75, তাহলে দেখো 75 হয়ে গেল, কত হলো ভাগফল 3, বসিয়ে দিলাম। তাহলে 61 সঙ্গে 5 গুণ করতে হবে, এই গুণগুলো কিন্তু আমাদের মুখে মুখে হবে, কারণ 1 সারি গুণ আমরা কি মুখে মুখেই করবো। 5 এর সঙ্গে 1 গুণ শেষে, এই একটা যেহেতু সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যা শেষ কাটটা প্রথমে গুণ, 5 একে 5 হাতে থাকলো না, 5-এর সঙ্গে 6 গুণ, 5 6 30, বিয়োগ রয়েছে বসিয়ে দাও, এটাও তাই, 3-এর সঙ্গে শেষের গুণ, 3 3 9 হাতে থাকলো না, 3 5 15, বাই কত দেখো 75, বসিয়ে গেল। বিয়োগ করবো 305 থেকে 159 আমরা বিয়োগ করবো, দেখো এই বিয়োগটা যদি আমরা এখানে করি, 305 বিয়োগ 159, 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 6 হলো, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 2 হলো, 3 থেকে 2 বাদ দিলে 1, 146 বাই দেখো 75। তাহলে দেখো উপরে আমাদের বড় সংখ্যা, নিচে আমাদের কী হয়ে গেলো ছোটো সংখ্যা, তাহলে আমাকে কী করতে হবে, এটা পূর্ণ করতে হবে। তার আগে আমরা এটা দেখবো কাটবে কিনা। দেখো এটাকে আমার 3 দিয়ে কাটছে, 6 আর 4 10 আর 11, 3 দিয়ে এটাকে কাটছে না, তাহলে কিন্তু আমাদের কাটবে না। তাহলে 46 দিয়ে 75 দিয়ে 146কে ভাগ করবো। দেখো 75 ঘর যদি আমরা নামতা পড়ি, 75কে 75, 75 দুগুণে আমাদের 150 হয়। দেখো 75কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 15, এখানে আছে 146, তাহলে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 1 দিয়ে যাও, কত 75। দেখো কত থাকলো আমাদের, 6 থেকে 5 বাদ দিলে 1, হাতে থাকলো আমাদের থাকলো না, 14 থেকে 7 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে কী হলো, যেটা ভাগফল যেটা হলো সেটা পূর্ণ হয়, তাহলে 1 পূর্ণ, ভাগশেষ কত 71, বা যেটা ভাজক কত 75, তাহলে দেখো 1 পূর্ণ 71/75, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অতএব নির্ণেয় বিয়োগফল সমান কী হলো দেখো 1 পূর্ণ 71/75, এটাই কিন্তু আমাদের ঘ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক। দেখো ইঙ্গ নম্বর অঙ্ক, তোমরা বই দিকে লক্ষ্য করো, কী রয়েছে 53/15 বিয়োগ 13/12। তাহলে দেখো 53/15 বিয়োগ 13/12, এটাকে আমাকে কী করতে হবে, লসাগু করতে হবে। 15 আর 12 আমরা লসাগু করে নেব, 12,15 অথবা 15,12, যেটা তোমরা আগে ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো 12 এবং 15কে, দেখো 12 আমাদের জোড় সংখ্যা, 15 বিজোড় সংখ্যা, তাহলে 12কে আমার 2 দিয়ে যাবে, কিন্তু 15কে 2 দিয়ে যাবে না, কারণ 2 দিয়ে তখনই যায় যদি সংখ্যা দুটো আমাদের কী হয়, জোড় হয়। তাহলে দেখো 3 দিয়ে আমার দুটোকেই যাবে, 3 4 12, 3 5 15। দেখো 5 দিয়ে আমার একটাকে যাচ্ছে, দিয়ে দাও, 4 যাচ্ছে না, 5 একে 5, দেখো 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 1 আমার থেকে গেল, 2 দিয়ে দাও, 2 একে 2 1। তাহলে নির্ণেয় লসাগু, দেখো নির্ণেয় লসাগু কত হচ্ছে 3 গুণিত 5, আর এখানে দুটো 2 গুণিত 2 গুণিত 2, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, কত হয়ে গেল 60, আমাদের লসাগু হয়ে গেল। লম্বা দাগ দিলাম, 60 আমরা লিখে দিলাম। তাহলে প্রথম ভগ্নাংশের এবার কাজ করব। উপরে কত রয়েছে 53, 53 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, 15 দিয়ে 60কে ভাগ করবো। দেখো 15 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি,
দেখো 4 15 আমাদের কত হয় 60, তাহলে ভাগফল কত পেলাম 4, বসিয়ে দিলাম 4, বিয়োগ 13 রয়েছে 13 রয়েছে, দেখো উপরে 13 রয়েছে, 13 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, 12 দিয়ে ভাগ করবো। দেখো 12 ঘর যদি আমাদের নামটা মুখস্থ থাকে তাহলে কিন্তু সহজ হয়ে যাবে আমাদের ভাগটা। কারণ 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, কত 12তে 60 হচ্ছে 5 12, তাহলে 5 আমাদের হয়ে গেল, বসিয়ে দিলাম। এই গুণটা করবো মুখোমুখি, দেখো 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, বিয়োগ 5 13 কত 65, বাই কত দেখো 60। এবার এটাকে বিয়োগ করো, 212 থেকে 65 বিয়োগ করে দাও। দেখো 212 65 বিয়োগ, দেখো 65 বিয়োগ 12 থেকে 5 বাদ দিলে 7, হাতে থাকলো 1, কত হলো 7, 11 থেকে 7 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 147, কত দেখো 147 বাই কত হচ্ছে 60। তো এটাকে আমাকে কী করতে হবে, পূর্ণ করতে হবে। দেখো আমাদের কাটাকাটি হচ্ছে 7 11 11কে 12, দেখো 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে সবগুলোকে আমি যোগ করব, যোগ করে যে যোগফলটা পাবো সেটাকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই পুরো সংখ্যাটা আমাদের কী হবে 3 দিয়ে বিভাজ্য। তাহলে এটাকে দেখো 7 আর 4 যোগ করে 11, 11কে 12, তাহলে দেখো 12কে কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাকে ভাগ যাবে 3 20 60, দেখো 20, দেখো 3 দিয়ে ভাগ করলে দেখো এক আমার ছোটো হয়ে যাচ্ছে, দুটো সংখ্যা 14 নেবো, 3 4 12, 3 4 12 আমি নিয়ে নিলাম, তাহলে থাকলো কত 14 থেকে 12 নিলাম, 2 থাকলো, 2 আর 7 27, 3 9 27, তাহলে দেখো আজ যাচ্ছে দেখো 49, দেখো 9 আর 4 13, 3 দিয়ে যাচ্ছে না, এটা 2 দিয়ে যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে 49 বাই দেখো 20। এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে কত হচ্ছে দেখো 20 দুগুণে আমাদের কত হয়ে যাবে, 20 দুগুণে কিন্তু 40 হয়ে যাবে। যদি আমরা 20 দিয়ে ভাগ করি 49কে, দেখো 49, 20কে 20, 20 দুগুণে 40, থাকছে কত 9, তাহলে 2 পূর্ণ 9 বাই কত হচ্ছে 20, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল দেখো 2 পূর্ণ 9 বাই 20। অতএব নির্ণেয় বিয়োগফল, দেখো নির্ণেয় কি বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে নির্ণয় বিয়োগফল কত পেলাম আমরা 2 পূর্ণ 9 বাই 20, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। দেখো এটা আমাদের কি এগুলো রাফ, এগুলো তোমাদের দরকার নেই। তাহলে দেখো ইঙ্গ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক। তোমরা বই দিকে লক্ষ্য করে কী রয়েছে, 6 নম্বর অঙ্ক রয়েছে আমাদের 7 পূর্ণ 8 বাই 9 বিয়োগ 5 পূর্ণ 1 বাই 6। তা প্রথম কী কাজ করবো, এটার আমরা পূর্ণটা ভেঙে নেব। পূর্ণ ভাঙলে আমাদের কী হবে দেখো, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 7 গুণিত 9 যোগ উপরে যেটা রয়েছে সেটা যোগ, 7 9 63 যোগ 7 যোগ কত 8, 63 8 আর 3 11, 7 6 আর 1 7, 71, কত হয়ে যাচ্ছে 71 বাই কত হচ্ছে 9 বিয়োগ এটার সঙ্গে এটা গুণ, 5 6 30 আর 1 31 বাই কত 6, 9 আর 6 লসগু করে 9 আর 6, দেখো দুটো সংখ্যাকে 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে দাও, 3 একে 3, 2 যাচ্ছে না বসিয়ে দাও, 2 দিয়ে দাও 1, 2 একে 2। নির্ণেয় লসাগু, দেখো নির্ণেয় লসাগু সমান কী পেলাম 3 গুণিত 3 গুণিত 2, তা 3 3 9, 9 দুগুণে 18, লসাগু আমাদের হয়ে গেল কত দেখো, লসাগু আমরা লম্বা দাগ নিয়ে 18 নিয়ে নিলাম। প্রথম ভগ্নাংশের কাজ করব, দেখো 71 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, 9 দিয়ে 18কে ভাগ করব, 9কে 9, 9 দুগুণে 18, কত দেখো 9 এর সঙ্গে 2 গুণ করো 18 হয়ে যাচ্ছে, তো 2 আমার বসে গেল, বিয়োগ 31 বসিয়ে দিলাম, 6 দিয়ে 18কে ভাগ করবো, 3 6 আমাদের কি হয় 18, তাহলে 3 আমাদের বসে গেল। এটা মুখোমুখি গুণ হবে, 2 এর সঙ্গে 1 গুণ করে, 2 একে 2, হাতে থাকলো না, 7 দুগুণে 14 বসে গেল, বিয়োগ 3 দিয়ে গুণ করে, 3 একে 3, 3 3 9 বাই কত রয়েছে 18, 18 আমি বসিয়ে দিলাম। 142 থেকে 93 বিয়োগ করে, 142 বিয়োগ কত 93, উপরে ছোট নিচে বড়, তাহলে 2কে 12 থেকে 3 বাদ দিলে কত 9, হাতে থাকলো 1, কত হয়ে গেল 10, 14 থেকে 10 বাদ দিলে কত 4, হাতে থাকলো 1, 1 1 0, কত হয়ে গেল আমাদের 49 বাই কত 18। দেখো আমাদের 49কে দেখো 9 4 13, 3 দিয়ে কাটছে না, 18কে 3 দিয়ে কাটছে, তা একটা সংখ্যাকে আমার ভাগ যাচ্ছে কিন্তু দুটো সংখ্যাকে ভাগ আমার যাচ্ছে না, তাই এটাকে আমরা কী করবো পূর্ণ করে নেব। পূর্ণ করলে কী করবো 18 দিয়ে হচ্ছে 49কে ভাগ করব, 49, তা দেখো 18কে 18, 18 দুগুণে 36, 3 18 আমাদের কত হচ্ছে 54, তা 3 18 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দাও, 18 দুগুণে কত 36, বিয়োগ করো 9 থেকে 6 বাদ দিলে 3, হাতে থাকলো না, 4 থেকে 3 বাদ দিলে 1, তো কত পূর্ণ হলো 2 আমাদের পূর্ণ, 13 আমাদের উপরে চলে গেল, 18 আমাদের নিচে চলে আসলো, তা দেখো 2 পূর্ণ 13 বাই 18, এটাই কিন্তু আমাদের বিয়োগ হয়ে গেল, দেখো 2 পূর্ণ 13 বাই 18। অতএব নির্ণেয়, দেখো নির্ণেয় কি আমাদের নির্ণেয় বিয়োগফল
কত আসলো আমাদের, দেখো বিয়োগফল কিন্তু আমাদের আসলো 2 × 13/18। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 115 নম্বর পেজের যে বিয়োগ করি অর্থাৎ ভগ্নাংশের বিয়োগের অঙ্কগুলো ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।